আরো বেশ কিছু এলাকায় ভোটের যেই চিত্র দেখতে পাচ্ছি, খুবই মানে খুবই উৎসব মুখর পরিবেশে সবাই ব্যালটে সিল পেটাচ্ছে। রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। আ কথাটি ভুল বললাম। কারণ হচ্ছে এর মধ্যে ভোট শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকায় এক্কেবারে জাঁকজমকপূর্ণভাবে ব্যালটে সিল পেটানো হচ্ছে। আ অন্তত ৮ থেকে ১০ টি কেন্দ্র থেকে এরকম খবর আমি পেয়েছি। এই যে আ ভোট শুরু হয়ে গেছে। বলা যেতে পারে ডক্টর ইউনূস যে আ মানে স্মরণকালের ঐতিহাসিক আ আ সেরা নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছিলেন, তার নমুনা শুরু হয়ে গেছে। সেই নমুনায় আমি অন্তত ১০ টি কেন্দ্র, যেমন স্ক্রলে আমার দেখতে পাচ্ছেন, ঢাকা ৬ এর যে ৪৩ নম্বর ওয়ার্ডে জুবিলি স্কুল যেটি রয়েছে, সূত্রাপুর এলাকায় এটি ঢাকার। সেখানে ভোট কেন্দ্র কলেজে ভোট শুরু হয়ে গেছে। আরো বেশ কিছু এলাকায় ভোটের যেই চিত্র দেখতে পাচ্ছি, খুবই আ মানে খুবই উৎসব মুখর পরিবেশে সবাই ব্যালটে সিল পেটাচ্ছে। আমি যদি ২-১ টা নমুনা আপনাদেরকে দেখাই, আমি দেখাতে চাই, কিন্তু কতটুকু দেখাতে পারবো আমি ঠিক জানি না। তারপরেও আমি একটু চেষ্টা করছি। আম ডক্টর ইউনূসের ইতিহাস সেরা নির্বাচন যেমনটি হচ্ছে। এখনো যদিও ভোটের বাকি আছে, আপনারা জানেন যে বেশ কয়েক ঘন্টা, রাত পোহালে যে ভোট, কিন্তু সেই ভোট আর হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এরই মধ্যে যেভাবে করে সিল ছাপ্পা পেটানো শুরু হয়ে গেছে, এবং কারা সিল মারছে? বিএনপির লোকেরা সিল মারছে। ইন্টারেস্টিং, রাইট? যে কথা হওয়ার কথা ছিল জামাতের তরফ থেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপির তরফ থেকে খুব জোরে সোরে করা হচ্ছে। আমি একটু আ যেতে চাই, যেই স্ক্রিনটি দেখাতে চাই, আম উম আমি চেষ্টা করছি সর্বোচ্চভাবে যাতে করে আপনাদেরকে এটি একটু দেখাতে পারি আমি। পুরো, পুরো বাংলাদেশ জুড়ে এই রাতে ভয়াবহভাবে সিল পেটানো হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় জামায়াতের কর্মীদেরকে মারপিট করা হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল সৈয়দপুরে জামাতের একজন আমির, তার উপরে যেভাবে করে আ টাকাসহ ধরা পড়েছেন তিনি। আ এর বাইরে যদি দেখি, এবং সেটি আবার মিডিয়া ট্রায়াল পর্যন্ত করা হয়েছে, হ্যাঁ? সেই মিডিয়া ট্রায়ালে আ আমি পেয়েছি। আমি আপনাদেরকে দেখাতে পারবো এখন। সেই মিডিয়া ট্রায়ালে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে করে আমি একটু আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছিলাম। আ আমি কি দেখাতে পারছি কিনা যদি একটু আপনারা আমাকে বলতেন। মুশকিল, হ্যাঁ? ওকে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে। ওকে, আমি পেয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে করে জনকুণ্ডা কেন্দ্রে জামাতের আমির, সাবেক আমির প্রিজাইডিং অফিসার আগেই সে সব কাজ কমপ্লিট করে রাখছে। রাতে সিল মারার জন্য সব প্রস্তুতি নিয়েছে। ধনকুণ্ডাতে ধনকুণ্ডা পপুলার প্রাইমারি স্কুলে এই যে জামাতের আমির পুরো টিম চেঞ্জ, আজকে রাতের মধ্যে পুরো টিম চেঞ্জ করতে হবে, এটা আমাদের দাবি। তার কাছে মোবাইলটা, হ্যাঁ তুমি এটা বাদ দাও, মোবাইলটা আমার কাছে। হ্যাঁ মামা, অবশ্যই কষ্ট করতে হবে, সিনেমাই রলে এই জায়গায় জনগণের জনকুণ্ডা কেন্দ্রে জামাতের আমির, সাবেক আমির প্রিজাইডিং অফিসার যে ভিডিওটি আপনারা এটা দেখলেন, এই বগুড়ার ধনকুণ্ড এলাকার। এর বাইরে আমি আরো একটি ভিডিও পেয়েছি, সেটিও আপনাদেরকে দেখাতে চাই, যেটি ঢাকার সূত্রাপুরে ঢাকা ৬ আসনের। এটি আমি একটু আপনাদেরকে সেইটাও একটু খুঁজে বের করে এনে দেখাই। কারণ একটা ভয়াবহ, এখন এই সন্ধ্যা রাতে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি। প্রতিটি ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ, এবং ভেতরে একদম নিরবিচ্ছিন্নভাবে
মানে ব্যালটে সিল পেটানোর সব রকম প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে সেখানে, কিন্তু তারা বরাবরের মতোই গত 18 মাস ধরে যেমনটি আমরা দেখে আসছি, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কেউ এই ভোট কারচুপি ঠেকানোর কারো কোথাও কোনো রকম প্রচেষ্টা নেই। যে জোর মানে জোর যার মুল্লুক তার, যেটি যা বলতে আমরা বুঝি, একদম আক্ষরিক অর্থেই সেটি এখন এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। যেই এলাকায় যেই প্রার্থী বা যার গায়ের জোর বেশি, যার লোকবল বেশি, যার সমর্থক বেশি, সেই এলাকায় সে তার পক্ষে ব্যালটে সিল পিটিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে আরো একটা ভিডিও আমি দেখাতে চাই আপনাদেরকে। সেটি হচ্ছে উম সেটি হচ্ছে আপনার সূত্রাপুরের, আমি বলেছি আগেই, সূত্রাপুরের ভিডিওটা আমাকে একটু খুঁজতে দেন। কারণ এক ভয়াবহ, আপনারা জানেন বাংলাদেশে গণমাধ্যমের এক ভয়াবহ অবস্থা। কোথাও কোনো স্বাধীনতা নেই। এইসব খবর মিডিয়াতে কিন্তু খুব একটা আসছে না। না আসার বড় কারণ হচ্ছে যে মিডিয়াগুলো অত্যন্ত অত্যন্ত সুচতুরভাবে নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রণে যা প্রশাসন দেখাতে চায় শুধু সেটুকুই সামনে আসে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন এখন আমাদের তথ্যের সবচেয়ে বড় সোর্স হচ্ছে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে যদিও অনেক সময়ই এত রকমের ভুয়া খবর থাকে, তার মধ্য দিয়ে আসল খবরটি পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু আপনি কিছু কৌশল অবলম্বন করলেই ঘটনাটি সত্য কি সত্য না সেটি যাচাই করতে পারেন। ফলে খুব বেশি মানে রকেট সায়েন্স জানার দরকার হয় না যে খবরটি সত্য কি সত্য নয়। আমি বগুড়ার যে ভিডিওটি দেখালাম, এটি নিঃসন্দেহে একটি একদমই অরিজিনাল স্থানীয় লোকেরা এই ভিডিওটি করেছে। কারণ আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রের সামনে, সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি। এটি মাত্র একটি ছোট্ট একটা খণ্ডচিত্র মাত্র। পুরো বাংলাদেশ জুড়ে এখন এই মুহূর্তে পুরো একটা মানে ভয়াবহ এক উৎসবের মধ্য দিয়ে জোর যার মুল্লুক তার, চর দখলের মতো যে যেভাবে পারে ভোট কেন্দ্র দখল করছে, ব্যালট পেপারে সিল মারছে, কোথাও জামাত মারছে, কোথাও বিএনপি মারছে। তবে আমি বলবো বেশিরভাগ জায়গাতেই বিএনপি মারছে। কারণ হচ্ছে যে এখন এই মুহূর্তে প্রশাসন বিএনপির পক্ষে, এবং শুধু প্রশাসনই নয়, বাংলাদেশে এই গত 24 ঘন্টায় একটা সিভিল মিলিটারি কু হয়ে গেছে। আমি আবারও বলছি, গত 24 ঘন্টায় বাংলাদেশে একটি সিভিল মিলিটারি কু হয়ে গেছে। বিনা রক্তপাতে অবশ্যই, যেমনটি আমরা 5ই আগস্ট দেখেছিলাম একটা বিনা রক্তপাতে একটা কু হয়ে গেছে। যার নেপথ্যে কারা ছিল আমরা যেমনটি দেখতে পাইনি। আমরা শুধুমাত্র দেখেছি সেনাপ্রধান এসে একটা বক্তব্য রাখছেন, আর বাইরে মব মাহিরি লুটপাট করছে, যে যেখান থেকে পাচ্ছে সেখানে লুটপাট করছে। কিন্তু এর অন্তরালে যেই শক্তি এই মবদেরকে উৎসাহ জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল এবং তাদেরকে নির্বিঘ্নে এই অরাজকতা করতে দিয়েছিল, সেই একই শক্তি এখন এই মুহূর্তে বাংলাদেশে একটি কু ঘটিয়ে দিয়েছে। এই কুয়ের ফলাফলটি কি? ফলাফল ওই একই সূত্রে গাথা। যে কুয়ের মাধ্যমে তারা 5ই আগস্টে সরকারের পতন ঘটিয়েছিল, এখানে কেউ ভুল বুঝবেন না। সেই পতনের পেছনে যে মানুষের অংশগ্রহণ ছিল না তা নয়, মানুষের অংশগ্রহণ অবশ্যই ছিল, কিন্তু সেই মানুষের পেছনে যে একটা বৃহৎ শক্তি ছিল, খুব স্পর্শকাতর শক্তি ছিল, সেটি ছিল অদৃশ্য। ঠিক একইভাবে এই গত 24 ঘন্টায় বাংলাদেশে যে কু হয়ে গেছে, সেই কুয়ের পেছনে ওই একই শক্তি একইভাবে কাজ করছে। যেই সিভিল মিলিটারি কু বাংলাদেশে হয়ে গেছে গত 24 ঘন্টায়, সেই কুয়ের ফলাফলটি কি? ফলাফল হচ্ছে বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে। সেখানে জামায়াতে ইসলামী যাকে নিয়ে একটা বাবল তৈরি করা হয়েছিল, একটা হাইপ তোলা হয়েছিল যে জামাত ক্ষমতায় আসছে, জামাত ক্ষমতায় আসছে, এই বলে চারিদিকে যে একটা ভয়াবহ আবহ তৈরি করা হয়েছিল, এমনকি অনেক মানুষ আতঙ্কিত বোধ করছিলেন। সবকিছু মিলিয়ে জামায়াতের মাথায় হাত পড়েছে। জামায়াত আজকে কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরেছে। আপনারা দেখবেন যে জামায়াতের একজন আমির, তিনি সৈয়দপুরে এয়ারপোর্টে অনেক টাকা সহ ধরা পড়েছেন।
আমরা সবাই জানি এয়ারপোর্ট কতটা নিচ্ছিদ্র নিরাপত্তা থাকে, সেখানে সাধারণ মানুষের প্রবেশ করার সুযোগ থাকে না, সাংবাদিকদেরও ক্যামেরা নিয়ে প্রবেশের কোনো সুযোগ থাকে না। কিন্তু দেখবেন একদল মানুষ, ওই জামায়াতের আমির, তিনি মুখ লুকিয়ে রেখেছেন এবং একদল মানুষ তারা ক্যামেরায় ভিডিও করছে এবং সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার শুধু মনে পড়ছে কি জানেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে। এই জামায়াত এবং বিএনপির লোকেরাই গত 18 মাস ধরে বাংলাদেশে যে এক মবতন্ত্র চালু করেছে, এখন তারাই তার ভিকটিম হচ্ছে। এখন এই মুহূর্তে ভিকটিম হচ্ছে জামায়াত, কারণ জামায়াতের বিভিন্ন ভাবে তাদেরকে তারা জনগণের কাছে টাকা দিচ্ছে, এই দেখিয়ে তাদের এক ধরনের ওই মপতন্ত্র করা হয়েছে। একটা মিডিয়া ট্রায়াল করা হচ্ছে জামায়াতের নেতাদেরকে নিয়ে। এমনকি জামায়াতের যেই কর্মীরা রয়েছে তাদেরকেও এভাবে করে তারা বিভিন্ন জায়গায় টাকা বিলিয়ে বেড়াচ্ছে। এ ধরনের ছবিগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 24 ঘন্টায় আপনি খেয়াল করে দেখুন, গত 24 ঘন্টায় কি পরিমাণ আপনি এই ধরনের ভিডিওগুলো দেখেছেন, তাহলেই বুঝতে পারবেন হঠাৎ করে কারা জামায়াতকে এরকম হাতে নাতে ধরে ফেলছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, হঠাৎ করে সবাই সচেতন হয়ে গেছে তাও নয়। ওই যে অংশটি পেছন থেকে কলকাঠি নাড়ে খেলে, তাদেরই চেষ্টায় এটি হচ্ছে, তাদেরই তৎপরতায়, তাদেরই উদ্যোগে এই মিডিয়া ট্রায়াল গুলো এখন এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে হচ্ছে। কারণ হিসেবে তারা এখন মোটামুটি যেই মিডিয়া কি বলে সিভিল মিলিটারি কুটি বাংলাদেশে হয়ে গেছে 24 ঘন্টায়, এতে করে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য জামায়াতের চরিত্র হনন করা। আমি বলছি না জামায়াতের চরিত্র ফুলের মতো পবিত্র, তারা কতখানি মোনাফেক, কতখানি নিকৃষ্ট, সবচেয়ে বড় কথা তারা কতখানি বাংলাদেশ বিরোধী, নারী বিরোধী, এটি আমরা সবাই জানি। কিন্তু অন্যায় তো অন্যায়, তাই না? যখন আওয়ামী লীগের বিরুদ্ধে এই অন্যায়গুলো হয়েছে আমরা তখনও বলেছি এটি অন্যায়, আজকে যখন জামায়াতের বিরুদ্ধে হচ্ছে এটিও কিন্তু অন্যায়।